সম্মানিত মুসলিম কিরাম, ঈসা আলাইহিস সালাম যেহেতু তিনি দুনিয়াতে ছিলেন, এখন তিনি আসমানে আছেন এবং কিয়ামতে একদম নিকটবর্তী সময়ে তিনি দুনিয়াতে আবার অবতরণ করবেন। এজন্য তার তিনটা সময়: এক, ঈসা আলাইহিস সালামের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা অতীত নিয়ে কিছু আলোচনা গত সপ্তাহে করেছিলাম, কিভাবে তিনি তার মাতৃগর্ভে আসলেন। আমরা গত সপ্তাহে শুনেছিলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে একটা ফু দেওয়ার মাধ্যমে তাকে গর্ভবতী করে দেন আল্লাহ তাআলার আদেশে। এজন্য তাকে রূহুল্লাহ বলা হয়। আল্লাহ তাআলা এক অলৌকিক সৃষ্টি হযরত ঈসা আলাইহিস সালাম, এবং যত নবী দুনিয়াতে আসছে সবচাইতে বড় অলৌকিকতা এবং আমাদের কাছে বেশি আশ্চর্যজনক মনে হয় হযরত ঈসা আলাইহিস সালামের এই মুজিজাগুলো। তিনি যেই মুজিজাগুলো তার ছিল, সবই ছিল একদম হাই লেভেলের। একজন অন্ধ ব্যক্তি তার কাছে যখন আসতো, তিনি হাত বুলিয়ে দিতেন, চোখ ভালো হয়ে যেত। তখন ছিল কুষ্ঠরোগী পরিমাণ বেশি, তিনি কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিলে তিনি সুস্থ হয়ে যেতেন। মাটি দিয়ে একটা পাখি তৈরি করতেন, তো ওই পাখিটাকে ফু দিয়ে দিতেন, সেই পাখি জীবন্ত পাখি হয়ে উঠে চলে যেত। মৃত ব্যক্তি তার কবরের কাছে গিয়ে তিনি বলতেন, ইয়া আল্লাহু বিইذنিল্লাহ, বলার সাথে সাথে মৃত ব্যক্তি দাঁড়িয়ে উঠে যেতেন, জীবিত হয়ে কথা বলা শুরু করে দিতেন। এরকম জবরদস্ত মুজিজা নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়াতে এসেছেন। তার জন্ম একটা বিরাট মুজিজা, বাবা ছাড়া দুনিয়াতে তিনি এসেছেন। প্রিয় ভাইরা, আমরা গত সপ্তাহে যে এখানে আলোচনা রেখেছিলাম, সেখান থেকে আজকের আলোচনা শুরু করতে চাই। হযরত মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, তিনি হযরত ঈসা আলাইহিস সালামকে প্রসব করলেন। এখানে তো রাখছিলাম নাকি, মনে আছে না? তো তিনি সন্তানকে ভূমিষ্ঠ করার পরে তার কওমের কাছে ফিরে আসবেন। তাকে আসতে বলা হলো, তিনি আসতেছেন। যেহেতু তার এই পুরো ব্যাপারটাই অলৌকিকতা, এজন্য তিনি যে আমাদের মায়েদের মতো 10 মাস 10 দিন পেটে ধারণ করতে হবে সন্তান, এর কোনো বাধ্যবাধকতা নেই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাসের একটি ব্যাপার আছে, পবিত্রতার একটি ব্যাপার আছে, সেটাও আমাদের মায়েদের মতো তার না, কারণ তার তো আলাদাভাবে অলৌকিকভাবে তার এই ব্যাপারটা ঘটেছে। এজন্য সন্তান দুনিয়াতে আসার পরে তাকে বলা হলো, তুমি তোমার কওমের কাছে ফিরে যাও। হযরত মারিয়াম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে তিনি চলে আসলেন তার কওমের কাছে। কওমের কাছে বলতে তিনি যেখানে থাকতেন, বাইতুল মুকদ্দাস, সেটা তো মসজিদ। তিনাকে কিছুদিন ধরে মানুষ দেখে না, কিন্তু সম্মান করে সবাই। তার পরহেজগারিতা, তার আমানতকারিতা, তার পূর্ণময় জীবনযাপন, এটা সকলকেই তো মোহিত করত। এজন্য সকলেই তার প্রতি দুর্বল ছিল আগ থেকেই। আবার দেখবেন, যাকে আমরা ভালোবাসি বেশি, যাকে আমরা পূর্ণবান মনে করি বেশি, যাকে আমরা পরহেজগার মনে করি বেশি, তার পক্ষ থেকে ছোট একটা অপরাধ আমাদের কাছে অনেক বড় মনে হয়। ওনার মতো মানুষ এটা করলো, একজন একটা চিন্তা কথা বলছে, এটা আমাদের কাছে বেশি আশ্চর্যজনক লাগবে না। কেন? আমরা বলতেই পারি, কিন্তু আমি যদি একটা মিথ্যা কথা বলি, তো বলবো যে প্রদীপ সাহেব হয়ে এসে মিথ্যা কথা বলে, ঠিক না? ঠিক। তো মারিয়াম আলাইহিস সালামকে সবাই সম্মান করে, অন্য নজরে দেখে। সেই মহিলা কওমের কাছে আসতেছে একটা সন্তান নিয়ে, যে সন্তানকে সে প্রসব করেছে, কিন্তু এই সন্তানের বাবা
তার বিবাহ হয়েছে কেউ জানে না। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন বাইতুল মুকাদ্দাসের গেটের কাছে আসলেন, সকল মানুষজন এবং বাইতুল মুকাদ্দাসের যারা তত্ত্বাবধায়ক ছিলেন তারা পর্যন্ত চলে আসলেন। সকলে এসে একটা মজমা তৈরি হয়ে গেল, মানুষ জমায়েত হয়ে গিয়েছে। মাঝে দাঁড়িয়ে আছে মারিয়াম আলাইহিস সালাম, কোলে তার 2-1 দিনের একটা বাচ্চা। তাকে মানুষ এইবার প্রশ্ন করা শুরু করল। আল্লাহ তাআলা সূরাতুল মারিয়ামের ভিতরে এই ঘটনা সরাসরি উল্লেখ করে বলেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলু। যখন মারিয়াম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে তার কওমের কাছে ফিরে আসলো, তখন তার কওমরা বলা শুরু করলো, ক্বালু ফাআতাত বিহি কওমাকা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জি'তি শাইআন ফারিয়া। হে মারিয়াম, তুমি এটা কি বহন করে নিয়ে এসেছো? তোমার মা তো পূর্ণময় একজন মানুষ ছিলেন, তোমার বাবা একজন পুণ্যবতী ছিলেন, তোমার যে গোষ্ঠী বংশ সেটা তো নবীওয়ালা বংশ, তোমার মা তো বেঁচে ছিল না, তোমার বাবা তো একজন নেককার মানুষ ছিল, তার সন্তান হয়ে তুমি এটা কি করলে? এই সন্তান কার? তার বাবার নাম বলো। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি কোনো উত্তর করলেন না। ফাআশারাত ইলাইহি, তিনি তার কোলে বাচ্চা তো হাতে ইশারা করলেন, এইভাবে দেখাইলেন যে এই বাচ্চার সাথে তোমরা কথা বলো। ফাআশারাত ইলাইহি, তখন লোকজন আরো খেলে গেছে। এমনিতেই তো এত বড় অপরাধ, এরপরে আমরা এই 2 দিনের এক বাচ্চা তার সাথে কথা বলার জন্য বলতেছে, একদম বড় অল কাইফা তুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এই দুধের শিশু কিভাবে কথা বলবে আমাদের সাথে? তুমি বলো। এবার পুরো মজমাকে, পুরো জামায়াতকে অবাক করে দিয়ে এই 2-1 দিনের বাচ্চা তার মুখ থেকে সাহিত্যিক কিছু কথা, বক্তব্য, এমন বক্তব্য বের হয়ে আসলো যেটা সাধারণ কোনো মানুষের বক্তব্য এরকম হতে পারে না। মুখ থেকে বের হওয়া শুরু হলো, তিনি বললেন ইন্নী আব্দুল্লাহ। প্রথম কথা হলো ইন্নী আব্দুল্লাহ। তোমরা আমার পরিচয় জানতে চাও আমি কে? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। শুধুমাত্র আল্লাহর বান্দা না, তোমরাও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। এই জায়গাটাতে আমরা এক। তবে তোমাদের সাথে আমার ভিন্নতা হলো আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিতাব এবং নবুয়ত দান করেছেন। আমি শুধুমাত্র তোমাদের মতো মানুষ না, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ তাআলা কিতাব এবং নবুয়ত দিয়ে দুনিয়ার ময়দানে আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত। আমি যেখানেই থাকবো সেখানেই বরকতময়। এই জায়গাটায় আছি তো এই জায়গাটা কি হয়ে গেছে? বরকতময় হয়ে গেছে। আল্লাহ। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা কুনতু হাইয়্যা। জীবনের প্রথম দিন কথা বলতেছে, কথা বলার ভঙ্গিটা কত সুন্দর, মানুষকে তার নসিহত করতেছে। ওয়া আওসানি বিস-সালাত, তোমরা সালাত আদায় করো। ওয়াজ-যাকাত, যাকাত প্রদান করো। মা কুনতু হাইয়্যা, আমি আদিষ্ট হয়েছি যতদিন আমি বেঁচে থাকি দাওয়াত আমি মানুষের মাঝে দিয়ে থাকি। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। এইভাবে তিনি মানুষের সামনে বক্তব্য প্রদান করতে লাগলেন। সমস্ত মানুষ কি কর্তব্যবিমূঢ় হয়ে গেল, কিপ সাইলেন্স হয়ে গেল, চুপ হয়ে গেল। সকলেই তার এই আওয়াজ নিজেদের কানের মধ্যে শুনতে পেল। যেমনি ভাবে একজন নবী যেভাবে বক্তব্য প্রদান করে, এই দুধের শিশু, এই মাহদিয়া, সে তার মায়ের কোলের ভিতরে বসে এমন বক্তব্য তিনি প্রদান করলেন, সকলেই বিমোহিত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, এটাই হচ্ছে
এই কথাটাই সত্য, এটাই হচ্ছে বাস্তব। প্রিয় ভাইরা, হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি যে সৎ এবং তিনি যে সতী নারী, এটা প্রমাণ হয়ে গেল, সকলের কাছে স্পষ্ট হয়ে গেল। প্রিয় ভাইরা, এখন আমাদের দেখতে হবে হযরত মারিয়াম আলাইহিস সালামের সাথে যে ঘটনা, কোরআনে এখানে শেষ। মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে এরপর থেকে আর কোরআনে কোনো কিছু নেই এখানে, কারণ ওনার ব্যাপারে এতটুকু, উনি কখন মারা গিয়েছেন, উনি কতদিন বেঁচে ছিলেন, এ ব্যাপারে আমরা সঠিকভাবে কিছু বলতে পারি না। তবে উনি যতদিন দুনিয়াতে ছিলেন পূর্ণবান পূর্ণবতী একজন মহিলা ছিলেন, পরহেজগার এবং একজন ওলি হিসাবে দুনিয়াতে তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়াতে ছিলেন এবং এরপরে তার মৃত্যু হয়ে যায়। প্রিয় ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামের জীবন এখান থেকে শুরু হলো। তিনি দোলনা থেকে কথা বলতে, এটা তার একটা বিরাট মুজিজা। দুনিয়াতে অন্য কেউ এইভাবে কথা বলে, কোন নবী এইভাবে কথা বলেন, এমনকি আমাদের নবী তারও এইভাবে কথা বলার প্রয়োজন পড়ে নাই। প্রয়োজন পড়লে হয়তো আল্লাহ বলাইতেন, তার প্রয়োজন করেছে তার মাকে সতী সাধী এটা প্রমাণ করার জন্য তিনি ছোট বয়সে কথা বলেছেন। তো ছোট বয়স থেকে তার অলৌকিকতা শুরু হলো। এরপরে তিনি বেড়ে উঠতে লাগলেন, মানুষের কাছে তিনিও সম্মানিত, কারণ এত ছোট বয়সে তিনি কথা বলেছেন। এখানে আমাদেরকে দুইটা বিষয় জানতে হবে, সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের বংশ পরিচয়টা কি। পৃথিবীতে মানুষ যত ধর্ম পালন করে, এর ভিতরে সেমেটিক আর নন সেমেটিক নামে দুই প্রকৃতির ধর্ম মানুষ পালন করে। এক হচ্ছে যারা এক ঈশ্বরবাদী, এক আল্লাহকে বিশ্বাস করে, আবার বহু ঈশ্বরকে বিশ্বাস করে। আবার কিছু আছে তারা আল্লাহ, ঈশ্বর, স্রষ্টা এগুলাকে বিশ্বাসই করে না। প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে এরকম অসংখ্য ধর্ম পৃথিবীর ময়দানে আছে, কিন্তু মৌলিক ধর্ম ধরা হয় তিনটাকে। কয়টাকে? যেহেতু আমাদের আশেপাশে একটা ধর্ম আছে, সেটা হচ্ছে যে হিন্দু ধর্ম, এজন্য আমাদেরকে এটাও মৌলিক ধর্মের আন্ডারে নিতে হবে, যেহেতু আমাদের পাশে এই ধর্মটা বেশি। পৃথিবীতে মুসলমান কিন্তু সংখ্যায় সবচেয়ে বেশি না। পৃথিবীতে এখন 800 কোটি মানুষ আছে, প্রায় 800 কোটি। এর মধ্যে 180 কোটি মানুষ হচ্ছে মুসলমান। 180 কোটি, তাহলে আরো কত থেকে যায়? প্রায় 6 কোটি 20 লক্ষ। 6 কোটি 20 লক্ষ, 600 কোটি 20 লক্ষ মানুষ, তারা হচ্ছে অন্য ধর্মাবলম্বী। তার মানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ না। 2 নাম্বার, পৃথিবীতে প্রায় 218টি দেশ আছে। এই 218টি দেশের মধ্যে মুসলিম প্রধান কান্ট্রি, মুসলিম প্রধান দেশ হচ্ছে প্রায় 50টি, তারও কম। 50টি, বাকি যেই দেশগুলো আছে সেই দেশগুলো মুসলিম প্রধান না। প্রিয় ভাইরা, এজন্য আমরা সংখ্যায়ও বেশি না, দেশেও আমরা বেশি না। সংখ্যায় বেশি হচ্ছে পৃথিবীতে খ্রিস্টানেরা, সবচাইতে বেশি। ক্ষমতার বিচারে যদি দেখেন, তবুও মুসলমানেরা ক্ষমতার বিচারে বেশি ক্ষমতার ধর নয়। এরা সামরিক শক্তিতেও বেশি না, আবিষ্কারের দিক থেকেও মুসলিমরা উপরে নয়। আবিষ্কার এবং শক্তি ধর্মের দিক থেকে এবং কুটচালের দিক থেকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করে ইহুদিরা। তার মানে মৌলিক ধর্ম হচ্ছে 4টা। 1 ইহুদি, 2 নাম্বার হচ্ছে খ্রিস্টান, 3 মুসলিম এবং হচ্ছে হিন্দু। হিন্দু ধর্ম কোথা থেকে এসেছে এটা সঠিক ইতিহাস পাওয়া যায় না। আমাদের মৌলিক 3টা ধর্ম নিয়ে আমরা আলোচনা। 1 হচ্ছে ইহুদি ধর্ম, 2 হচ্ছে খ্রিস্টান ধর্ম এবং 3 হচ্ছে মুসলিম ধর্ম। প্রিয় ভাইরা, এই নবীওয়ালা যেই ধর্ম দুনিয়াতে আসছে, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত প্রত্যেকের দাওয়াত ছিল ইসলাম এবং সকলেই ছিলেন মুসলিম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা অত্যাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। এই সকলেই ছিল মুসলিম এবং তাদের আরো একটা পরিচয় ছিল, তারা বনি ইসরাইল। ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের নাম, যে ইয়াকুব আলাইহিস সালামের বংশ।
এই বংশে আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠিয়েছেন এবং সর্বশেষ যে নবী বনি ইসরাইলে এসেছে তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। তার মানে তিনি হচ্ছে বনি ইসরাইলের নবী। বনি ইসরাইলের সর্বশেষ নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের আগে খ্রিস্ট ধর্মের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। ঈসা আলাইহিস সালামের আগে পৃথিবীতে সবসময় মুসলিম ধর্ম ছিল, তবে ইহুদি ধর্ম নিজেরা বানায় আর কি, বনি ইসরাইলেরা, ইসরায়েলিরা। তার মানে হচ্ছে ঈসা আলাইহিস সালাম এসেছেন এই বনি ইসরাইলের কাছে, যারা ইহুদি দাবি করে তাদের কাছে। তাদের কাছে তখন পর্যন্ত দুইটা কিতাব ছিল, তাওরাত এবং জাবুর। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এসে দেখলেন এই জাবুর এবং তাওরাত কিতাবকে বিকৃত করে নিজেদের মন গড়া একটা ধর্ম বানাইয়া মানুষের মাঝে প্রকাশ করা, মানুষের মাঝে এটা প্রচার করা এবং মানুষকে এই ধর্ম পালন করতে বাধ্য করা। তাহলে এই ইহুদিরা এবং বনি ইসরাইলেরা সংখ্যায় ছিল কম, তারা জেরুজালেমের আশেপাশে তারা অবস্থান করত। আর গোটা পৃথিবী যারা শাসন করত তারা কোনো ইলাহকে বিশ্বাস করত না, কোনো রব আল্লাহকে বিশ্বাস করত না। তারা ছিল সূর্য পূজক, তারা ছিল অগ্নি পূজক, তারা ছিল সাপ পূজা করত, তারা গাছ পূজা করত। এরাই ছিল রোমা, যাদের নাম আমরা রোম হিসেবে জানি। ইতালির রোম, এইখান থেকে গোটা পৃথিবী তারা শাসন করত। তার মানে ঈসা আলাইহিস সালাম যখন এসেছেন তখন তিনি দুইটা শ্রেণী পেয়েছেন, এক হচ্ছে বনি ইসরাইল, দুই নাম্বার হচ্ছে রোম। রোমের মানুষরা সাধারণত তারা ছিল শাসক, এই জেরুজালেমও তারাই শাসন করত। আর এই ইহুদিরা অর্থাৎ বনি ইসরাইল যারা ছিলেন তারা সাধারণত এই জায়গাতে ধর্ম পালন করতেন। ঈসা আলাইহিস সালাম তিনি আসার পরে, নবুয়ত পাওয়ার পরে তিনি যেই ভ্রান্তিগুলো ছিল এই ধর্মের মধ্যে সেইগুলা নিয়ে কথা বলা শুরু করলো। তিনি আল্লাহ তাআলা পরিপ্রাপ্ত হয়ে ইনজিল শরীফ পেয়ে তিনি মানুষদেরকে নূরের পথে, আলোর পথে আবার দাওয়াত দেওয়া শুরু করলেন। কিন্তু এটাই বনি ইসরাইলের চোখের কাঁটা হিসাবে পরিণত হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালামকে বিভিন্নভাবে তারা থামিয়ে দেয়া এবং তাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা তারা করলেন, কিন্তু কোনোভাবেই সফল হলেন না। এখনো দেখবেন কিছু কিছু ধর্ম ব্যবসায়ী আছে যারা নিজেদের পকেটে কিছু উপার্জন হোক সেটা করার জন্য এখনো বেদাতকে চালু রাখে, ইচ্ছা করে জানা সত্ত্বেও বেদাতকে চালু রাখে, হারামকে চালু রাখে। কিন্তু যখন কোনো ওলামায়ে কেরাম সঠিক কথাটা বলে তার বিরুদ্ধে সে লেগে যায়, কারণ তার স্বার্থে তার লাগছে। ঈসা আলাইহিস সালাম যখন সঠিক ইসলামের কথা বললেন তখন এই বনি ইসরাইলেরা তার বিরোধিতা শুরু করল। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তো দমে যাওয়ার পাত্র নন, তিনি তো নবী। তিনি বিভিন্ন অলৌকিকতা দেখিয়া তিনি মুজিজা মানুষের সামনে উপস্থাপন যখন করলেন, মানুষ তোমরা বিশ্বাস করো না, কি দেখাইলে বিশ্বাস করবা? বলে এই মৃতকে যদি জীবিত করতে পারো তাহলে আপনার প্রতি ঈমান আনবো। মৃতকে জীবিত করে মানুষের সামনে কথা বলায়া দেখাই দিয়েছেন। এক সম্প্রদায়ের কাছে গিয়েছে, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, আর আমি হচ্ছি নবী, আমার উপরে ঈমান আনো। ঈমান আনলো, এই যে একজন অন্ধ আছে একে যদি আপনি ভালো করে দিতে পারেন তাহলে আমরা বুঝবো আপনি নবী, তারপরে আপনার প্রতি ঈমান আনবো। প্রিয় ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম হাত বুলাই দিয়েছেন, তো অন্ধ ভালো হয়ে গিয়েছে। এভাবে একের পর এক মুজিজা হযরত ঈসা আলাইহিস সালাম যখন দেখাতে শুরু করলেন, বিরাট একটা অংশ তখন তার পক্ষে চলে আসলো, ইসলাম কবুল করে ইসলামের ছায়াতলে চলে আসলো। ওদিক থেকে যারা এই ধর্ম ব্যবসায়ী যারা ছিল তারা চলে গেল শাসকের কাছে, রোমানদের কাছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলে কান ভারী করা শুরু করলো। একটা পর্যায়ে রোমান সম্রাট সে সিদ্ধান্ত গ্রহণ করলো ঈসা আলাইহিস সালামকে তিনি মৃত্যুদণ্ড দিলেন এবং মৃত্যুদণ্ড দেওয়া হলো। হযরত ঈসা আলাইহিস সালাম তিনার যারা সাথী ছিলেন, যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে যারা ঈমান এনেছিল এবং তার
তাকে যারা সাহায্য করেছিল তাদেরকে কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? সাহাবী। আর ঈসা আলাইহিস সালামের যারা সাথী হয়েছিল, সঙ্গী হয়েছিল, তাদেরকে বলা হয় হাওয়ারি। তাদেরকে কি বলা হয়? হাওয়ারি। এই হাওয়ারিরা তার সাথে সবসময় থাকতো, সাদা কাপড় পরা, সবসময় তাকে সাহায্য করতো, তার সাথেই থাকতো। তিনি সবসময় দাওয়াতের কাজ আঞ্জাম দিতেন। এবার তার নামে ওয়ারেন্ট হয়ে গেল, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল, যা ঈসা আলাইহিস সালাম কোথায় আছে তাকে ধরে নিয়ে আসো। এর আগে একজন গুপ্তচর বানানো হলো ঈসা আলাইহিস সালাম, তাকে পরখ করার জন্য গোয়েন্দা একদম ঠিক করা হলো, সে কোথায় যায়, কি করে, এটা দেখবা। কিন্তু সেও ছিল এই হাওয়ারিদের মধ্যেই একজন, নামে ছিল হাওয়ারি, মানে অন্তরে ছিল মুনাফিকি, কিন্তু এসে নিজেকে হাওয়ারি দাবি করে হযরত ঈসা আলাইহিস সালামের সব খবরাখবর এটা তিনি পাচার করতেন। আল্লাহ তাআলা একটা নতুন মুজিজা দেখাবেন। মুজিজাটা কি? আল্লাহ তাআলা দুনিয়াতে তার অলৌকিকতা এটা মানুষের সাথে উপস্থাপন করেন, যেমনি ভাবে বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে এনে তিনি দেখিয়েছেন। আল্লাহ তাআলা নতুন পরিকল্পনা, ঈসা আলাইহিস সালামকে তিনি জীবিত অবস্থায় উঠিয়ে নিয়ে যাবেন। হাওয়ারিদেরকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম একটি ঘরে অবস্থান করছেন। তিনি নিদ্রারত অবস্থায় আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলেন এবং সাথে মিকাইল আলাইহিস সালাম, দুইজন ফেরেশতা এসে হযরত ঈসা আলাইহিস সালামের দুইটা ডানা ধরে ছাদকে ফাঁকা করে তাকে ঊর্ধ্ব আকাশে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। কয়েকজন হাওয়ারি তারা তাকিয়ে তাকিয়ে দেখতেছেন যে ঈসা আলাইহিস সালামকে এইভাবে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওই যে গোয়েন্দা যে ছিল, যেই ব্যক্তি গুপ্তচরগিরি করতেছে, ওই ব্যক্তি তখন টাকা পাইছে কিছু যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে। ওই সময় সেও ওই রুমের ভিতরে আছে। দেখা গেল যে তিনি উঠতে চলে যাচ্ছেন আসমানের দিকে, আবার পক্ষান্তরে তাকায় দেখে এই জায়গায় আবার ঈসা আলাইহিস সালাম বসে আছে। হাওয়ারিরা একটু যাচাই বাছাই করার জন্য মুখ হয়েছে ঈসা আলাইহিস সালামের মতো, কিন্তু শরীরের অন্য জায়গা তার মতো না। নবীদের কথা যেই ভারাত্ম, তারা কারোর কাছে মাথা নোয়ান না, কিন্তু এই ব্যক্তি তো চোরের মতো করতেছে, এই ব্যক্তির কথাবার্তা সেরকম না, এই ব্যক্তি হাই হুতাশ করতেছে, এই ব্যক্তির চেহারা হয়ে গেছে ঈসা আলাইহিস সালামের। এমন তো অবস্থায় পুলিশ চলে আসছে। পুলিশ এসে বলতেছে দরজা খোলো। দরজা খোলা হয়েছে, এসে বলতেছে এর ভিতরে ঈসাকে, বলতেছে এটা চেহারা তো তার মতো। এবার তাকে ধরে নিয়ে যাওয়া হলো। ধরে নিয়ে যাচ্ছে, একজন চোরকে ধরে নিয়ে আর একজন নবীকে ধরে নিয়ে, একজন নবীকে যখন ধরে নেওয়া হবে তার গাম্ভীর্যতা থাকবে নবীওয়ালা, আর একজন চোর তাকে যদি বলা তোকে একটা মৃত্যুদণ্ড দেব, তার অবস্থাটা কি হবে? যাচ্ছে না। তো তখন তো পুলিশরা বলতেছে কি, এর আগেও তো তাকে দেখছি, এরকম তো কোনোদিন করে নাই, এখন এরকম করে কেন? আর বারবার বলতেছে আমি ঈসা না, আমি ঈসা না, আমি ঈসা না, বারবার বলতেছে, কিন্তু চেহারা তো এরকম। রাতের বেলার ঘটনা, তাকে নিয়ে যাওয়া হলো এবং তাকে ক্রুশবিদ্ধ করা হলো। ক্রুশবিদ্ধ মানে হাতের ভিতরে পেরে দেওয়া হবে, দুই পাশে এইভাবে টান করে দেওয়া হবে, একটা কাঁধ থাকবে এইভাবে, একটা কাঁধ থাকবে এইভাবে, দুই হাত এইভাবে দিয়ে দুই হাতের ভিতরে পেরে ঢুকিয়ে ওইভাবে রেখে দেওয়া হবে। রক্তক্ষরণ হতে হতে সে মৃত্যুবরণ করবে, যে কয়দিন লাগে। প্রিয় ভাইরা, এভাবে ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল। এখানে দুইটা শ্রেণী হয়ে গেল। এক হচ্ছে এই যে হাওয়ারিরা এখানে উপস্থিত ছিলেন না যখন হযরত ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামের নামে ওই গোয়েন্দাকে যখন ক্রুশবিদ্ধ করা হয়, তখন হাওয়ারিরা ওখানে উপস্থিত ছিলেন না, তারা অন্য জায়গায় ছিলেন। উপস্থিত ছিলেন ইহুদিরা। এজন্য ইহুদিরা বলে যে আমরা ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, অকাউলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম, তারা বলে, অর্থাৎ ইহুদিরা বলে যে আমরা ঈসা ইবনে মারইয়ামকে
হত্যা করে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ামা কাতালুহু, তাকে হত্যা করা হয় নাই, ওয়ামা সালাবুহু, তাকে শুলেও চড়ানো হয় নাই, ওয়ালাকিন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি, তাদেরকে একটা ধাঁধার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে একটা ধাঁধার ভিতরে ফেলে দেওয়া হয়েছে। তারা নিজেদেরকে খুব গর্বিত মনে করলো যে আমরা ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে খেদাই দিয়েছি, মেরে ফেলেছি, শুলে চড়াই দিয়েছি। এদিক থেকে হাওয়ারিরা তারা ঈসা আলাইহিস সালামের এই ইনজিল এবং তার এই ইসলাম ধর্ম প্রচার করা শুরু করলেন। এইভাবে কিছু কাল কেটে গেল। সেন্ট পাউল নামে একজন ব্যক্তি, তিনি হাওয়ারি ছিলেন না, এমনকি ইতিহাস থেকে বলা যায় যে তিনি হযরত ঈসা আলাইহিস সালামের সাথে কোনোদিন দেখাও হয় নাই। এই ব্যক্তি অনেক দিন পরে তিনি আবিষ্কার করলেন, বললেন যে আমি স্বপ্নে দেখছি ঈসা আলাইহিস সালাম আমাকে বলতেছে তুমি আমার ধর্ম প্রচার করো। এই সেন্ট পাউল ইনজিল শরীফ নিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের জীবনীকে নিয়ে নতুন একটা ধর্ম আবিষ্কার করে মানুষের মাঝে প্রচার করা শুরু করলো। যেহেতু এর ভিতরে কিছু কিছু ওহীভিত্তিক জ্ঞান ছিল, এজন্য রোমানরা পাইকারি হারে এই ধর্ম গ্রহণ করা শুরু করলো এবং এই ধর্মটা তখন থেকে শুরু হলো যে এই ধর্মের নাম হলো খ্রিস্ট ধর্ম। তাহলে আগে ছিল ইহুদি ধর্ম, তার পরবর্তীতে আসলো খ্রিস্ট ধর্ম। এখন এই খ্রিস্টানরা নতুন একটা জিনিস আবিষ্কার করলো, তার সম্মান, ঈসা আলাইহিস সালামের সম্মান বাড়াইতে 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 একটা পর্যায়ে তারা বলা শুরু করলো সে হলো আল্লাহর পুত্র। আর মারিয়াম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ বলবেন না? মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী আর ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। তাইলে আল্লাহ বানাইলো কয়জন? তিনজন। আল্লাহ তো আল্লাহ, আর তার স্ত্রীও আল্লাহ, আবার তার সন্তান ঈসা আলাইহিস সালামও আল্লাহ। সবাই বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এটা হচ্ছে খ্রিস্টানদের আকীদা। পক্ষান্তরে ইহুদিদের আকীদা হলো আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলেছি, তাকে শুলে চড়িয়ে দিয়েছি। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গিয়েছেন, তাকে শুলেও চড়ানো হয় নাই, তাকে হত্যাও করা হয় নাই। আল্লাহ তাআলা বলেন তার রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আমি আমার কাছে তাকে উঠিয়ে নিয়েছি। মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানে আমার দেখা হলো হযরত আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানে যখন আমি গেলাম, দ্বিতীয় আসমানে দুইজন নবীর সাথে আমার দেখা হয়েছে। এক নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। তিনি দ্বিতীয় আসমানে জীবিত অবস্থায় আছেন। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই যে তিনটা কনফিউশন, এই তিনটা কনফিউশন দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ দুনিয়া যখন শেষ হবে, কিয়ামতের আগ মুহূর্তে দ্বিতীয় আসমান থেকে এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠাবেন। কোন পর্যায়ে পাঠাবেন? যখন দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে, তিনি প্রকাশ্যে চলে আসবেন, গোটা দুনিয়াকে ঘোর দাদার মধ্যে ফেলে দিবেন। গোটা পৃথিবীর মানুষ তখন ঈমান হারানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে, তাকে প্রভু হিসাবে মেনে নেবে। দাজ্জাল যখন এইভাবে গোটা পৃথিবীতে তার এই ধ্বংসযজ্ঞ চালানো শুরু করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইমাম আল মাহদির ঘটনাতে আমরা জেনেছি, ইমাম আল মাহদি তিনি তিনটা যুদ্ধ করবেন। তিনটা যুদ্ধে জয়ী হওয়ার পরে তিনি যুদ্ধ করবেন দাজ্জালের বিরুদ্ধে, কিন্তু তার শক্তি সামর্থ্য থাকবে কম। সিরিয়ার রাজধানী দিমাশক, যেটাকে আমরা দামেস্ক বলি, এই দামেস্কের উত্তর দিকে একটা মসজিদ আছে। এই মসজিদের মিনার হচ্ছে সাদা। এখনো পর্যন্ত আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে এই মসজিদ আপনি পাবেন। এই মসজিদটা এখনো আছে। যে মসজিদটা 300 বছর আগে ধ্বংস করা হয়েছিল, সেটা এখন আলহামদুলিল্লাহ পুনর্নির্মাণ হয়েছে, এখন আছে। ঠিক শেষ সময় হযরত ইমাম আল মাহদিকে যখন ঈসা আলাইহিস সালাম আসার আগ মুহূর্তে দাজ্জাল ধাওয়া করবে, এই মসজিদের ভিতরে তিনি অবস্থান করবেন। আর পালানোর উপায় নাই, জায়গা যাওয়ার কোনো জায়গা নাই। এমন পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে অবতরণ করাবেন। সহিহ বুখারী শরীফের ভিতরে এসেছে এবং মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, দুইজন ফেরেশতা দুই কাঁধ ধরবে, দুই ডানা ধরে হযরত ঈসা আলাইহিস সালামকে
ঘোড়ার মতো করে নিচেই অবতরণ করাবেন। তিনি আস্তে আস্তে নামতে সিরিয়ার দামেস্কের ওই মসজিদের সাদা মিনারের পাশে তিনি অবতরণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালামের মাথার চুল হবে বড়। তিনি যখন নিচের দিকে তাকাবেন তখন তার মাথা থেকে ফোঁটায় ফোঁটায় মুক্তার দানার মতো পানি পড়বে। আর যখন মাথা উঁচু করবেন তখন তার মাথা পানি লেগে চুল থেকে ছিটকে পড়বে পানি, মনে হবে মুক্তার দানাগুলো ছিটকে পড়তেছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন, তিনি যতদূর চোখ যাবে, যতদূর তিনি তাকাতে সক্ষম হবেন, যতদূর তিনার নজর যাবে, ততদূর তার এই শ্বাস প্রশ্বাসে ততদূর পৌঁছাবে। তিনি সিরিয়ার মসজিদে নামার সাথে সাথেই আশেপাশে যত ইহুদি থাকবে, দাজ্জালের সঙ্গীরা তো হবে ইহুদিরা, ৭০,০০০ ইহুদিরা। যতদূর তার শ্বাস প্রশ্বাস যাবে, তার নজর যাবে, ততদূরের সমস্ত ইহুদিরা একা একাই মরে যাবে। মসজিদের ভিতরে ইমাম আল মাহদী অবস্থান করছেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। ভিতরে যাবেন এমন সময় যখন ফজরের ইকামত হয়ে গিয়েছে। হযরত ইমাম আল মাহদী তিনি টের পাবেন যে ঈসা আলাইহিস সালাম চলে এসেছে। তিনি পিছনের দিকে চলে আসবেন আর বলবেন, আপনি ইমামতি করুন। হযরত ঈসা আলাইহিস সালাম ঘাড়ের এইখানে ধরে তিনি পাঠিয়ে দিলেন যে তোমাদের ইমাম তোমরাই হবে, এটা তোমাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, অতএব তুমি ইমামতি করো। হযরত ইমাম আল মাহদী তিনি ইমামতি করবেন। ইমাম আল মাহদী ঈসা আলাইহিস সালামের সাথী হবেন এবং তিনি বের হয়ে দাজ্জালকে খোঁজা শুরু করবেন। দাজ্জালকে খুঁজতে জেরুজালেমের তুত নামক জায়গা, জাবালে লুত নামক জায়গাতে তাকে ধরে ফেলবেন এবং বর্ষার আঘাতে দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম হত্যা করবে। অসংখ্য মানুষ দুনিয়ার বুকে অধিকাংশ মানুষ দাজ্জালকে প্রভু হিসাবে, ইলাহ হিসাবে গ্রহণ করে নিয়েছে। এই দাজ্জালকে যখন হত্যা করা হবে বর্ষার আঘাতে, হযরত ঈসা আলাইহিস সালাম সেই রক্তমাখা বর্ষা নিয়ে সমস্ত মানুষকে দেখাবে আর বলবে, তোমরা যাকে ইলাহ হিসাবে মেনে নিয়েছিলে, ইলাহ যিনি হন, যিনি রব হন, তিনি তো হত্যা হতে পারেন না। এই দেখো আমি হত্যা করেছি, তার রক্ত আমার বর্ষার আগায় লেগে আছে। সমস্ত মানুষের তখন হুঁশ ফিরে আসবে, সবাই তখন ইসলাম কবুল করা শুরু করবে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করবেন, ইহুদিদেরকে কচুকাটা করবেন, এমনকি প্রত্যেকটা ইহুদিকে হত্যা করা হবে, এমন সময় দেখা যাবে যদি কোনো ইহুদি একটা দেয়ালের পাশে যদি অবস্থান করে, ওই দেয়াল তখন কথা বলবে, ডাক দিয়ে বলবে, হে মুসলিম, আমার পাশে একটি ইহুদি অবস্থান করতেছে, লুকাইছে, কে তাড়াতাড়ি হত্যা করো। যদি কোনো পাহাড়ের গুহার মধ্যে অবস্থান নেয়, সেই গুহা কথা বলবে, এইখানে একজন ইহুদি আছে, হত্যা করো। গাছের পাশে যদি দাঁড়ায়, গাছ কথা বলবে, আমার পাশে একজন ইহুদি আছে, তাকে হত্যা করো। এইভাবে গোটা পৃথিবী থেকে প্রত্যেকটা ইহুদিকে সমূলে ধ্বংস করা হবে, হত্যা করা হবে। দুনিয়ার বুকে কোনো ইহুদির বাচ্চা জীবিত থাকবে না। প্রিয় ভাইরা, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা শুরু করবেন। তিনি একটা সম্প্রদায়ের কাছে যাবেন, যেই সম্প্রদায় এই দাজ্জালের দাওয়াত কবুল করে নাই। দাজ্জালের সম্মুখে তারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। হযরত ঈসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করবেন, তাদেরকেও সাথী বানাইয়া নতুন একটা সাম্রাজ্য তিনি সৃষ্টি করবেন। এমন পর্যায়ে ইয়াজুজ মাজুজরা আগমন করবে। প্রিয় ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ওহী আসবে যে এমন এক বান্দারা আসতেছে যাদেরকে পরাজিত করার মতো কোনো শক্তি তোমাদেরও নাই, কারোরই নাই, তোমরা তাড়াতাড়ি করে তুর পর্বতে অবস্থান করো। হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করবেন। ইয়াজুজ মাজুজ সবকিছু ধ্বংস করে সেইখানে অবস্থান করবে, সেইখানে চলে যাবে। তখন যখন দেখা গেল আর কোনো শক্তি নাই, আর কোনো সামর্থ্য নাই, তো মুমিনের সর্বশেষ হাতিয়ার হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়াজুজ মাজুজের প্রত্যেকের ঘাড়ের কাছে
একটা করে পোক সৃষ্টি করবেন। এই পোকা কামড় দিবে, ওই কামড়ে প্রত্যেকটা ইয়াজুজ মাহুজ মৃত্যুবরণ করবে। এমনকি মরে পড়ে থাকবে লাশগুলো, পা ফেলানোর মতো জায়গা নেই, এমন একটা অবস্থা। তখন আবার ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন যে আল্লাহ, এরকম অবস্থা হইলে তো আমরা দুনিয়াতে বসবাস করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের পাখিকে নিয়োগ করবেন, যে পাখিরা এসে এদেরকে উঠিয়ে আল্লাহ তাআলা যেখানে দেখাবেন সেইখানে ফেলে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ এক রাত বৃষ্টি বর্ষণ করবেন, গোটা পৃথিবী ধুয়ে মুছে পাক পবিত্র হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি 7 বছর, মতান্তরে কোনো এক বর্ণনা এসেছে 40 বছর তিনি শাসন করবেন গোটা পৃথিবী। এমন সুন্দর শাসন কোনোদিন কেউ দেখে নাই, কোনোদিন দেখবেও না। এমন শাসন হযরত ঈসা আলাইহিস সালাম করবেন। 7 বছর আবার 40 বছর, কথা কেমন হয়ে গেল? হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে ঊর্ধ্ব আকাশে চলে যান তখন তার বয়স ছিল 33 বছর। কয় বছর? 33 বছর। দুনিয়াতে এসে আবার এসে যদি 7 বছর থাকে তাহলে কয় বছর হইল? 40 বছর। এই 40 বছর, এইটা একটা গল্প। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বর্ণনা আছে, সেটা হলো তিনি পরবর্তীতে যখন আসবেন তখনই 40 বছর হবে। এটা দুইটার যে কোনো একটা হতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো ইখতিলাফ করার কোনো দরকার নেই। প্রিয় ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি শাসন করবেন, গোটা পৃথিবী আনন্দের সাগরে ভেসে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন, তাকে দাফন করা হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশ্চিম দিক থেকে একটা বাতাস প্রবাহিত করবেন, যেই বাতাস প্রত্যেকটা মুমিনের বগলের তলদেশ দিয়ে প্রবাহিত হয়ে যাবে এবং মুমিনরা মারা যাবে। মুমিনরা মারা যাওয়ার পরে শুধুমাত্র কাফের, বেঈমান, মুশরিক তারা শুধুমাত্র বেঁচে থাকবে। এরাই হচ্ছে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। এবং এরপরে আমরা আলোচনা করেছিলাম ধোঁয়ার আলোচনা। আমরা আলোচনা করেছিলাম নারুন ফিল ইয়ামান, ইয়ামান দেশ থেকে আগুন আসবে, এই আগুন তারাইয়া নিয়ে যাবে মাহশারের দিকে। তো এরপরে এই আগুন আসবে এবং তাদের উপরে কিয়ামত আপতিত হবে।